শুরু থেকে শেষ পর্যন্ত যারা যেখান থেকে এসেছেন আসার পর থেকে সবাই মিষ্টি মুখ করেছে। এত মিষ্টি মোটেই স্বাস্থ্যের জন্য ভালো না, কিছু টিকারও দরকার আছে, নাহলে ডায়াবেটিসের সম্ভাবনা থাকে। যে যেভাবে আসছেন দেখা যায় কোম্পানিতে গিয়েও একটা সিস্টেম ভিতরে থাকে। এই সিস্টেমটাকে কেন্দ্র করে প্রথমে যখন আসেন তখন জানাই আদরের মতো আসেন। মনে হয় যে আপনার থেকে ভালো লোক এই পৃথিবীতে কেউ হতে পারে না। মনে হয় মহান আল্লাহ তাআলা আপনাকে একমাত্র সৃষ্টি করছে আমাদের জন্য। কিন্তু কিছুদিন পর আপনার আচার আচরণ এমন মনে হয় যে আপনাকে সৃষ্টি না করলেই ভালো হতো। এমন আচরণ আশা করি এগুলো আশা করা যায় না। আপনি এখানে এসেছেন খেটে খাওয়ার জন্য বা চেটে খাওয়ার জন্য না। চেটে তো তারাই খায়, যারা রাজনীতিবিদ অন্যায় অত্যাচার করে তারা চেটে খায়। আপনারা তো খেটে খাবেন, যেখানে খেটে খাবেন সেখান থেকে বড় হবেন, ভালো কিছু করবেন। দেখেন, আপনি যদি মনে করেন যে এখানে আমি ভালো নাই, এটা পৃথিবীর সব মানুষ মনে করে যে আমি এখানে ভালো নাই। নদীর এপারে দাঁড়াইয়া সারিয়া বিশ্বাস, ওপারের মানুষগুলো আছে খুব সুখে, এটাই আমার বিশ্বাস। ওপারের মানুষ আবার দীর্ঘশ্বাসকারী, যা কিছু সুখ সকলই ওপারে। আপনি মনে করেন এই কোম্পানি ভালো না, মনে হয় কানাডার অন্য ওই কোম্পানিটা ভালো। খোঁজ নিয়ে দেখেন সে আসলে আপনার থেকে ভালো না। এক সময় লক্ষ্য করবেন একজনের জুতা নাই, একদা ছিল না জুতা, চরম যুগলে দক্ষিণ হৃদয় সেই খবর হলে অগ্নি চলিল ভোজনালয়ে, কিছু খাবার জন্য দেখেছে। এমনি দেখে একজনের জুতা নাই, তার কত নাই, তার অগ্নি জুতার কে বুঝিল তাহার যে আমার তো জুতা নাই, কিন্তু বাট ওনার তো পাই নাই, তাইলে আমি তার থেকে ভালো আছি। আমাদের এখানে একাধিক খোরাক, একাধিক পণ্য, কিন্তু আমরা এখানে আসলেও ভালো নাই, মনে করি আমাদের থেকে ভালো ওরা ভালো আছে। একটা মিনিট যদি আমরা লক্ষ্য করি, কি চেয়েছি আর কি পেয়েছি, কর্ম করতে যখন এসেছি তাহলে এখান থেকে আমরা কিছু অর্জন করব। কি অর্জন করব? আপনার সংসার আছে, বাচ্চা আছে, ছেলে সন্তান, এদেরকে এখান থেকে যেগুলো ডায়াবেটিস খাওয়াবেন। কিন্তু আপনি যদি না চান তাহলে কে আমার পর্যন্ত আপনার অর্জন হবে না। অর্জন করতে হলে কি করতে হবে? আমরা মার্কেটকে 1 লাখ টাকা যদি টার্গেট থাকে তাহলে প্রতিদিন 3,500 টাকা। তো 3,500 টাকা আয় করার জন্য কোন ধরনের কাজ করলে আমি 3,500 টাকা আয় করতে পারবো? আমাকে বর্তমানে ফলো করতে হবে 2 ধরনের প্রোডাক্টের দিকে। ভেটেরিনারি শর্ট প্রোডাক্ট অর্থাৎ জিটন, জিনাল, রুচি, জি টাইগার, এই ধরনের ছোট ছোট প্রোডাক্টগুলো 1,500 থেকে 2,000 অথবা 3,000 টাকা আপনার কাজে যে ব্যাগ থাকে ব্যাগের ভিতরে নিতে হবে। এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটে যাবেন, সাথে সাথে হ্যান্ড অফ সেল, সাথে সাথে সেল করে নিয়ে আসবেন এবং নগদ টাকা নিয়ে আসবেন। যত প্রোডাক্ট ছোট তত আপনার কাজ সহজ। একটা কথা মনে রাখবেন, আপনি যদি না চান, মনে করেন যে না আমি একসাথে অনেক কিছু করব, যদি মনে করেন কিছু কিছু করেন তাহলে একসময় অনেক কিছু হয়ে যাবে। আর যদি মনে করেন আমি অনেক কিছু একসাথে করব, তাহলে আপনি কিছু কিছু করবেন, তাহলে আপনি জায়গা মতো বসতে পারবেন না। যাই হোক, আসলে মনে করি আপনার সেল কি করবেন, আপনার ভবিষ্যৎ কি, এটা আপনাকে নিজেকে চিহ্নিত করতে হবে। আমরা সাধারণত আমাদের যারা মার্কেটে যায় তারা গুইলের মতো করে, তারা গুইল স্ক্রাপিং ফ্রম ডাউন দা মান্দা দিয়ে দিয়ে দিই। গুইল মান্দার কাছ থেকে যখন খরচ করে যাবে, ওরা মনে করে মার্কেটে যায় একটা দোকানে ছোট ছোট করে চলে আসে। আসলে দোকানদারের ভাষা আমার ভাষা, আমি কি বলতে চাই, দোকানদার কি বলতে চাই, ওই ভাষা বুঝলে আমি তার সাথে সেল করতে পারবো। সেকেন্ডারি কথা, যে কথাটা হচ্ছে দোকানে গেলাম, দোকানে গেলে বলে যে প্রত্যেকটা প্রোডাক্টই ভালো, আরে ভাই এই প্রোডাক্ট ভালো, এই প্রোডাক্ট ভালো। যখন বলি যে ভাই এটা ক্যাশ, তাইলে দোকানদার শেষ, তাইলে আর দোকানদার মাল ভালো লাগে না। দেখেন, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল ভরে ওঠে মহাদেশ সাগর রকম। ছোট ছোট করে সেল করেন, অল্প অল্প সেল করেন, এক সময় দেখবেন আপনার গল্প বিশাল বড় এক গল্প হয়ে গেছে। এখন তারপরে দেখেন আপনাদের যে বয়স, লোহা দেখছেন আপনারা, লোহা পিটে কোন সময়? গরমকালে। যখন লোহাটা গরম থাকে তখন লোহা পিটিতে হয়। আর আপনাদের এখন যৌবন, এই যৌবন নিয়ে আপনাদের কিছু একটা করতে হবে। এখানে বসেই আপনাদেরকে কিছু একটা দেখাইতে হইব। আপনি যদি এখন মনে করেন
আপনি পিছু হয়ে যাবেন, তাইলে আপনি শেষ। আর যদি সামনের দিকে এগিয়ে যান তাহলে সবার বাংলাদেশ। একটা কথা মনে রাখবেন, সেল আপনি মনে করেন এই এরকম করে কথা বলে এই কোম্পানি আমি চলে যাব, আমরা চলে যাওয়াকে ভয় পাই না। চলে গেছেন তাতে কি, নতুন একটা পেয়েছি, সে আছে মার্কেটে মিশে। যাকে আমরা নতুন করে পাবো সে নতুনের মতোই হবে। আমরা তাদেরকে সেলসের বিষয়গুলা, আমরা যখন লোন কোম্পানিতে চাকরি করছিলাম তখন লোনের উপরে লেখা থাকে টিটিএল, আমরা বুঝি না, দিনে ডাইরেক্ট পিঠে পাশায় এলে রাতি, এই লোকের লোন দেওয়া হবে না, তাই লেখা থাকে টিটিএল, ডাইরেক্ট পাশায় রাতি। ওই রকম ভাবে যেই দোকানে মাল দিলেন না ওই দোকান টিটিএল করে রাখলেন, কারণ ওই দোকানের লেনদেন ভালো না। তাহলে কার সাথে লেনদেন করবেন? এমডি, মেম্বার গুড, যেই মেম্বারটা ভালো তাকে চিহ্নিত করবেন। আর দেখবেন ছোট ছোট সেল, ছোট ছোট গল্প, ছোট ছোট কথা একসময় আপনাকে নিরূপণে নিয়ে যাবে, ভালো স্থানে নিয়ে যাবে। লাস্ট কথা যেটা আপনাদের যদি আপনারা কল রিসিভ করেন না, মোবাইল কিন্তু আমারও আছে, আপনারা কিভাবে ভালো করেন, ধর 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 মার 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 এগুলো ভালো করেন, কিন্তু আপনারা যখন কল দেই কলটা রিসিভ করেন না। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, আমরা ভাসি আইছি, এরকম ভাষাভাষির দিন আসলে ইয়ে করবেন না। বিয়ের প্রথম রাতের গল্প, বউ খুব ভালো থাকে, খুব আদরের বউ, এই গল্প যদি সারা জীবন থাকতো তাহলে দেশে আইন থাকতো না, আদালত থাকতো না। আপনারা এখানে নিয়োগ দিচ্ছেন, ভালো করে জানিয়ে রাখেন, আমরা যেমন মত দিতে পারি তেমন টাকাও নিয়ে আসতে পারি। খেতে খান, চেতে নয়। ভালো আছেন, ভালো থাকেন, সুস্থভাবে যে কথাগুলো বলি মেনে নেওয়ার চেষ্টা করেন। নেক্সট, মানুষের হাত কয়টা? তিনটা, ডাইন হাত, বাম হাত, আর একটা হচ্ছে অজু হাত। অজু হাত এমন একটা জিনিস, যদি এখন থেকে শুরু করেন কেমন ছোট অজুহাত দিতে পারবেন, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, বাপ মরে গেছে, মা এমন হয়েছে। আবার কোথায় কালেকশন করতে গেলেও দোকানদার অজুহাত দিই, আজ এই সমস্যা ভাই, আমার বউ প্রেগনেন্ট। এত আলোচনা যাবেন না, এত সম্পর্ক তৈরি করবেন না, এত বেশি কথা বলা ভালো না। পৃথিবীতে বেশি কিছু ভালো না, বেশি গল্প ভালো না, বেশি ভালোবাসা ভালো না। যেখানে বেশি ভালোবাসা সেখানে অশান্তি। ছোট গল্প, ছোট কথা, ছোট সেল, এইভাবে জীবনটা ভাগ করে দেবেন। এরপর আমার কথা হচ্ছে কোম্পানির মালিক পক্ষের দিকে। আমি যখন এই কোম্পানিতে প্রথম আসি, আমি কল দিয়েছিলাম এমডি স্যারকে, স্যার আমি আপনাদেরকে অনলাইনে দেখেছি, আমি এই কোম্পানিতে ঢুকতে চাই। তো কোম্পানির এমডি স্যার আমাকে বললো যে আমাদের তো চেইন অফ কমান্ড আছে, আমরা আপনি খালেদ সাহেবের সাথে যোগাযোগ করেন, এই মোবাইল নাম্বার। আমার কাছে ভালো লাগলো যে আসলে এই কোম্পানির সিস্টেমটা সুন্দর। সুন্দর সিস্টেম দেখতে দেখতে এখন অসুন্দর হয়ে যায়, ঘরের বউর মতো। প্রথম কি সুন্দর টকটকি, এখন আর ভালো লাগে না, তাই না? আমাদেরও সিস্টেমটা খুব ব্যতিক্রম হয়ে যেতেছে, এখন অনেক কিছু ব্যতিক্রম লাগে। মার্কেটে ঢুকলাম, একজনকে পাইলাম, সে মাল বেচে আন্ডা বেড়ে, সে যেই টাকায় কাপুরি বেচে সেই টাকা আমরা কাপুরি অফিস থেকে পাই না। তাকে মোবাইল নাম্বার সহকারে হাতে হাতে ধরলাম। যে ফাইল বিক্রি করে 80 টাকা, সেই ফাইল কোম্পানি থেকে আমাদের নিয়ে আসা লাগে 110 টাকা। তাহলে তাকে জিজ্ঞাসা করলাম, আমি খালেদ সাহেবকে জিজ্ঞাসা করলাম, খালেদ সাহেব আমাকে বললো ওকে তো কোম্পানির এমডি স্যার নিয়োগ দিছে, ও তো কোম্পানির লোক। আমার জাস্ট অফ থ্যাঙ্কিং এ কোশ্চেন, সে যদি কোম্পানির লোক হয় তাহলে আমি কি? হ্যাঁ, আমিও তো কোম্পানির কেউ, সে কোম্পানির লোক, আমি কি? আমি যদি কল দেই, সর্বোচ্চ কল দেই খালেদ সাহেবের কাছে, তাহলে ওই ছেলে সর্বোচ্চ কল দেয় এমডি সাহেবের কাছে, তাহলে ওই ছেলের স্থান কোথায় আর আমার স্থান কোথায়? আমি মনে করি মার্কেটিং জগতে এমন কোন সিস্টেম নাই যে সিস্টেম এমডি স্যারের লোক, সে যদি এমডি স্যারের বাবা হয় তাকে উচিত শিক্ষা দেওয়া উচিত, সেটা কোন ধরনের সেল আমি মনে করি। মিসআন্ডারস্ট্যান্ড থাকা ভালো না। আপনি মার্কেট করতে গেছেন, আজকে আপনি 30 টাকা প্রোডাক্ট বিক্রি করে আসছেন কাপুরি, তাহলে নেক্সট প্রজন্মে যখন মার্কেটে যাবে তখন সে মাইক খাবে, সেই মাইকের জন্য দায়ী কে? হ্যাঁ, কোন প্রশাসন
চাই। আমি মনে করি যদি মার্কেট করতে হয় মার্কেটের মতো মার্কেট করবে, আন্দাজে পুরাতনে কি কাটতে হবে এমন মার্কেট চলবে না। মার্কেট করতে গেছেন আমার ব্যাগ আছে, আপনারও ব্যাগ আছে, আপনার মানুষ আমি কি হ্যাঁ মার্কেট করতে যাবেন আপনি ডিসআন্ডারস্ট্যান্ড করেন, পুরা মিস করেন, পুরা কম দামে বিক্রি করে আসেন, আবার আপনি এমনি খারাপ লোক তাদেরকে মনে রাখেন এমনি খারাপ লোকদের মার্কেটে মার্কেট করে মার্কেট এখানে চেয়ে বর্তমান নেক্সট প্রজন্ম থেকে মনে রাখবেন মার্কেটে যে যাবেন আপনার লিস্ট আমার কাছে করা আছে, আপনার দুটো মেনু আমার কাছে করা আছে, আপনি 80 টাকায় মাল দেন 70 টাকায় মাল দেন, আবার মার্কেট দোকানদারকে বলেন কমবেন না কমবেন না, এটা যেন গোড়া পর্যন্ত না যায়। আর এটা গোড়া কি না কেন বলতে নাই মার্কেট না, এটা চেঞ্জ থাকে, কমার্স থাকে, সিস্টেম থাকে। আপনারা লক্ষ্য করেন কিছু আমরা এখানে পাওয়ার জন্য এসেছি,